এটা হতে কতদিন লাগবে? চলো। সাবাস, হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ভালো থেকো। তো রিক্যাপে তো তোমরা দেখেই নিয়েছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আমার আগের শর্ট ভিডিওতে তোমাদেরকে তো বলেই দিয়েছি যে সম্পূর্ণ কিছু এক্সপোজ করা একবারে শর্ট ভিডিওর মধ্যে সম্ভব নয়, তার জন্য লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো প্রথমেই শশা ক্ষেত্রে তোমাদেরকে ভালোভাবে পরিদর্শন করে দেখাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে শশার ফলন শুরু হয়ে গেছে। ভাই এখান থেকে শশা তুললে অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছে। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ যে শশার ক্ষেত্রকে খুব সুন্দরভাবে তৈরি করেছে, আর যেদিকে দেখবে সেদিকেই খুব সুন্দর ফলন। কীটনাশক প্রয়োগের ফলে ডাইরেক্ট এই বাগান থেকে আমি শশা তুলে খেয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না, যার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো শশা ক্ষেত থেকে ফাইনালি আমি বেরিয়ে আসলাম, তার কারণ হচ্ছে এখন তোমাদেরকে অনেক কিছু দেখাতে হবে। আর হ্যাঁ, মামাও চলে এসেছে, মামাও এসে ক্ষেতের কাজ শুরু করে দিয়েছে, আর ভাই তো অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি ক্যামেরা ধরে শুধুমাত্র এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছি। আর এই জায়গাটা সব রকম সবজির চারা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পকচই আছে, পালং শাক আছে, বেগুনের চারা আছে, তার সাথে খুব সুন্দর সুন্দর টমেটোর চারাও আছে। আরো যে কত চারা আছে আমি ঠিক গুনে শেষ করতে পারবো না। তো আজকে বিশেষ কাজ ছিল বকচই এর চারাগুলো সুন্দরভাবে রোপণ করা, আর তোমরা দেখতেই পাচ্ছ সেই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার মামা। হ্যাঁ, ইনি হচ্ছেন স্কুল টিচার, কিন্তু তারপরেও সবজি করতে তিনি খুব ভীষণ ভালোবাসেন। তার কারণ হচ্ছে এনাদের প্রধান কাজ ছিল আগে কৃষিকাজ। তো মামা এখানটায় বকচয়ের চারাগুলো খুব সুন্দরভাবে ফেলতে ফেলতে আগে যাচ্ছে, আর ভাই পিছনে বসে খুব সুন্দরভাবে সেগুলোকে রোপণ করছে। আর ভাইকে তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। আর হ্যাঁ, ইনু কিন্তু চাকরি করেন ফার্মাসিস্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ভালোই স্যালারি, কিন্তু তারপরেও কৃষিকাজ খুব পছন্দ তার। ওই যে বললাম তাদের প্রধান কাজ ছিল আগে কৃষিকাজ। শুধুমাত্র পছন্দেরই যে ব্যাপার তা কিন্তু নয়, কাঁচা সবজি যদি সঠিকভাবে ফলাতে পারো তাহলে কিন্তু কাঁচা পয়সা অঢেল পরিমাণে পাওয়া যায়। সেটা শুধুমাত্র আমি নয়, সবাই বলে। আর এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে লাঙল। আর ওখানের লাঙল আর আমাদের লাঙলের সাথে সম্পূর্ণ একটা আলাদা সামঞ্জস্যতা আছে। তার কারণ হচ্ছে ওখানটায় সম্পূর্ণ বালি মাটি, আর আমাদের এখানটায় এঁটেল মাটি যথেষ্ট শক্ত। যদি এঁটেল মাটি শক্ত হয়ে যায় তাহলে তোমরা জানো সেটা পাথরের থেকেও বেশি শক্ত হয়। আর দেখো তো এই গাছটাকে চিনতে পারো কিনা? চিনতে পারলে না তো? এটা হচ্ছে আনারস গাছ, আর এ পাশটায় আনারসের চাষ হচ্ছে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমাদের মামাদের চাষের জমি নয়, এটা হচ্ছে তাদের প্রতিবেশীর একজন। দুঃখের বিষয় এখনো পর্যন্ত তেমন ফলন আসেনি, আর যদি ফলন আসতো আনারস খেয়ে তবেই আমি বাড়ি ফিরতাম। তার কারণ হচ্ছে চাষের জমি থেকে ডাইরেক্ট আনারস তুলে খাওয়ার মজাটাই হতো আলাদা। আর এই যে আমার পিছনে বিনা তারের সংযোগে যে টাওয়ার গুলো দেখতে পাচ্ছ, এরও বেশ কিছু কাহিনী আছে, অবশ্যই আমি পরের ভিডিওতে সেগুলো এক্সপোজ করবো। তো বর্তমানে ফিরে আসি। আর এই যে এখানটায় কিন্তু পেঁয়াজের কলি চাষ করেছে ভাই। আর সত্যি কথা বলতে আমার কিন্তু পেঁয়াজের কলি ভাজার সাথে পান্তা ভাত সত্যি দারুণ লাগে। আর আমার হাতে এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু রাই শাক। তোমরা অনেকেই হয়তো রাই শাক আর হচ্ছে সর্ষে শাকের সাথে গুলিয়ে ফেলবে, এখানটায় কিন্তু সত্যি সত্যি রাই শাকই হয়। আর আমাদের এখানটায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু খুব একটা রাই শাক পাওয়া যায় না, তার কারণ হচ্ছে এখানটায় রাই শাক খুব একটা হয় না। মামা বাড়ি বেড়াতে গেলে রাই শাক আমার পাতে কিন্তু থাকবেই, তার কারণ হচ্ছে আমি সত্যি ভীষণ ভালোবাসি এই রাই শাক। রাই নামটার মধ্যেই যেন কেমন একটা প্রেম প্রেম ভাব বিরাজ করে। এদিকে মামা কিন্তু কোটার সাহায্যে খুব সুন্দর একটা লম্বা লাইন তৈরি করে ফেলছে। হ্যাঁ, এর উপর থেকেই বকচয়গুলো বসবে। আর তোমরা পাশের লাইনগুলো দেখে বুঝতেই পারছো যে সুন্দরভাবে সোজাভাবে যদি বসানো হয় তাহলে সার এবং জল দিতে খুবই সুবিধা হয়। আর এদিকে কিন্তু ভাই বকচয়ের চারাগুলো আবার তুলতে শুরু করেছে, তার কারণ হচ্ছে যতগুলো দরকার ঠিক ততগুলো তুলেই সেগুলো বপন করা উচিত, তা না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে। এগুলোকে আবার বকচয়ের চারা ভেবে বসো না, এগুলো হচ্ছে লঙ্কার চারা। তো ভাই অনেকক্ষণ ধরে চারা তুলছে দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই বাধ্য হয়ে আমিও চারা তুলতে শুরু করে দিলাম। কি ভাবলে? সত্যি সত্যি? আরে না মশাই, ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে আমি শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। আর সত্যি কথা বলতে ফুটেজ নিতে নিতে আমি কিন্তু বেশ কিছু বকচয়ের চারা তুলে ফেলেছিলাম। তার কারণ হচ্ছে পাশে রাখা স্তূপ দেখলে তোমরা বুঝতে পারছো সত্যি সত্যি আমি কিন্তু ফুটেজ নিয়েছিলাম না, তার সাথে বেশ কিছুটা কাজও করেছিলাম। আর এই যে শাকটাকে দেখতে পাচ্ছ, এই শাকটা তোমার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার আঞ্চলিক ভাষায় এই শাকটাকে কিন্তু বেলে শাক বলে। এই শাক সেদ্ধ হোক বা ভাজি খেতে সত্যি কিন্তু আহামরি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মামা এবং ভাই কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। হঠাৎ একটু আওয়াজ শুনে পাশে তাকাতেই দেখলাম বৌদি আর ভাই বউ মিলে চলে এসছে। আর শুধুমাত্র যে ওনারা দুজন এসছে তা নয়, সাথে আরো দুজনকে নিয়ে এসছে। যে দুজনকে সাথে এনেছে তারা যে কাজ করতে এসছে তা কিন্তু নয়, তারা হচ্ছে কাজ বাড়াতে এসছে। আগে অবশ্যই তার প্রমাণ পাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর পাখিগুলো কত সুন্দরভাবে নিজেদের বাসায় যাওয়ার জন্য উড়তে শুরু করেছে। তোমরা যাই বলো, সন্ধ্যার দিকে দল বেঁধে এইভাবে পাখিদের উড়তে দেখা সত্যি কিন্তু একটা চমৎকার ব্যাপার। যাই হোক, পাখি তো অনেক দেখলে, এইবার একটু ফুল তোলাও দেখে নাও। ভাই যে শুধুমাত্র সবজি চাষই করেছিল তা কিন্তু নয়, তার সাথে সাথে ফুলের চাষও করেছিল। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট পরিমাণে গাঁদা ফুল আছে, আর তার সাথে সাথে গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। তার কারণ হচ্ছে অনেকদিন ধরে কিন্তু এই ফুলের চাষ চলছে এবং এখান থেকে ফুল তুলে বিক্রিও করে ফেলেছে। আর ফুলের সিজন হচ্ছে শেষ,
তার জন্য গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এই গাছগুলোকে তুলে নতুন করে আবার লাগাতে হবে। তাই এই শেষ বেলাতে যতটুকুই ফুল তুলে বিক্রি করা যায় ততটুকুই এক্সট্রা লাভ, তাই নয় কি? আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে ফুল তুলছে, তার কারণ হচ্ছে সন্ধ্যার আগে ফুল তুলে বাড়ি ফিরতে হবে। আর এই যে যিনি আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন ইনি হচ্ছেন কিন্তু আমার জেঠু, মানে আমার ভাইয়ের ছেলে। এখানে সব থেকে বড় কর্মী বা লেবার। যা পড়ে গেল, দেখেছো অবস্থা? আগেই বলেছিলাম এন্ডা শুধুমাত্র কাজ করতে আসেনি, কাজ বাড়াতেও এসছে। কে মিললো তো আমার কথা? প্রমাণ পেলে তো? কিন্তু পড়ে যাওয়ার পরেও ফুল তুলে সেটাকে ব্যাগে পুড়ে তবেই কিন্তু বাবু শান্ত হয়েছিল। আর এই যে ইনি হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। আমি কোনো কাজ করছি না দেখে সঙ্গে সঙ্গে আমার কোলে এনাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হলো। বাবু কোলে যখন উঠেই পড়েছে তখন কি আর করা যাবে, তাই বাধ্য হয়ে বাবুকে নিয়েই ভিডিও করতে শুরু করে দিলাম। ছাড়ো এসব কথা। ওই যে দূরে দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে বেশ কিছু আলো লাইন আছে, ওটা হচ্ছে কিন্তু বাংলাদেশের বর্ডার। আর হ্যাঁ, শিলিগুড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে বেশ কিছুটা জায়গা কিন্তু বাংলাদেশের সাথে ভারতবর্ষ বর্ডার শেয়ার করে। রাত যথেষ্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর ভাই কিন্তু এদিকে কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। ওদিকে মামা আর বৌদিদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এদিকে এখনো মাঠের মধ্যে আছি। সত্যি কথা বলতে একটুখানি ভয়ও লাগছিল, তার কারণ হচ্ছে পাশে কিন্তু বর্ডার ছিল। আর এই যে কিছুটা মরা মরা পচা পচা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্রাহ্মণী শাক। সত্যি কথা বলতে শিলিগুড়ির ওদিকটায় নাকি খুব একটা ব্রাহ্মণী শাক পাওয়া যায় না, তাই ভাই স্পেশালি আমাকে এখান থেকে নিয়ে যেতে বলেছিল। আর আমি এগুলো প্লাস্টিকে করে নিয়ে গেছিলাম, তাই এগুলোর এরকম অবস্থা হয়েছিল। তো ফাইনালি কাজ আমাদের কমপ্লিট হলো, তাও রাত 7টা সাড়ে 7টার দিকে। রাত বলছি তার কারণ হচ্ছে শীতের সময় বিশেষ করে ডিসেম্বর মাসে 7টা সাড়ে 7টা মানে কিন্তু অনেক রাত, যথেষ্ট রাত। আর এই রাতের ফুটেজটা খুব একটা ভালো আসেনি, তার কারণ হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে ক্যামেরা করতে হয়েছিল, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ ছিল না। তাই তো যাই হোক, ভাই বাইকে স্টার্ট দেওয়ার সাথে সাথে আমি পিছনে উঠে বসেছিলাম, তার কারণ হচ্ছে যথেষ্ট ঠান্ডাও লাগছিল। বাড়িতে যেতে হবে, খেতে হবে, শুতে হবে, সকালবেলা আবার উঠতে হবে। আমার না, ভাইয়ের। তার কারণ হচ্ছে যে সবজিগুলো ভাই তুলে নিয়েছে সেগুলো বাজারে গিয়ে বিক্রি করতে হবে, সেখান থেকে ফিরবে, ফেরার পর তার আবার অফিসে যেতে হবে। আমার কাজ কি? আমি তো বাড়িতে যাবো দাবো, খাবো দাবো, ঘুমোবো। সকাল 8টা 9টা 10টা 11টা 12টার সময় উঠলো কোনো ব্যাপার নাই, তারপর হচ্ছে মামা বাড়ি বলে কথা। আর আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে, তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। তো মাঠের মাঝখান থেকে বেশ কিছুক্ষণ বাইক চালানোর পরে ফাইনালি আমরা বড় রাস্তায় এসে উঠলাম, আর এখান থেকেও বেশ কয়েক মিনিট লাগবে মামা বাড়িতে যেতে। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে করে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো এক ব্লগে। ওকে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, শিলিগুড়ির উপরে আরো অনেক ভিডিও কিন্তু